প্রথম ট্রেন থেকে একটা রোগ গাড়ির সামনে চলে আসে, ফায়ার দিয়েছে, ফায়ার দেওয়ার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেছে। প্রথম আমি বসছি, আর কিছু দেখিনি। আমি সাথে সাথে সিটির নিচে একদম লুড়িয়ে পড়ছি। নিজের সিটি ছিলাম মানুষ, সামনের সিটে এরা গুলি করে চলে গেছে। গুলি 2 মিনিট 3 মিনিট হবে। আমার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারে আমার ভাই ভাইজানের সাথে ভালো সম্পর্ক। এই রাউজানের মধ্যে আমার ভাইজানের সাথে ভাইয়ের সম্পর্কটা ভালো বিদায় এই হত্যাকাণ্ডটা করাইছে। আমি তো মনে করি ব্যবসায়িক তাকে তো দ্বন্দ্ব নেই, এটা হচ্ছে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। আব্দুল হাকিম চৌধুরী একজন ব্যবসায়ী, পাশাপাশি একজন বিএনপির সক্রিয় নেতা। যেহেতু গিয়াসউদ্দিন জনতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আস্থাভাজন, এটা অনেকে সহ্য করতে পারে নাই। কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাউজানে একটি মহল, যারা বিএনপি নামদার একটি মহল, তারা চাচ্ছে রাউজানে একটি হত্যাকাণ্ডের সৃষ্টি করে জনগণের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা, যেটা অতীতেও ইতিমধ্যে আমরা 5 আগস্টের পর থেকে দেখেছেন প্রায় 10-12 জন আমাদের নেতাকর্মী হত্যা করেছে। রাউজানে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাদের এই হত্যাকাণ্ডের বহিঃপ্রকাশ, যাতে জনগণ আতঙ্কে থাকে, জনগণ বিধেয় ব্যস্ত থাকে। এটা আমরা বললাম তো, তথাকথিত বিএনপি, যারা বিএনপি নামদারি রাউজান আছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যারা আগে বিগত দিনেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল, আমরা যারা গিয়াসউদ্দিন কাদের অনুসারী ছিলাম, তারা আমরা 15 বছর এলাকায় যেতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, আমাদের মহাবা জানাজা পড়তে পারে নাই, বাড়িঘর ভাঙছে। ইভেন কি আমাদের নেতা জনতা যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ওনার ভাইয়ে জানাজা পড়তে পারে না, সালাউদ্দিন কাদের সাহেবকে দেখেছেন কীভাবে নৃশংসভাবে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। সেই ভাইয়ের জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই এই পেসিস সরকার। এর ধারাবাহিক অংশ হিসেবে বিগত দিনে যারা রাউজানে বিএনপি নামধারী, তারা ওদের সাথে সম্পর্ক অতীত ছিল, বর্তমানে তাদের সম্পর্কিত হয়ে এই হত্যাকাণ্ড তারা পরিচালিত করতেছে। আর 11টা-12টার দিকে আমার বাসায় ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করার পর বাগানবাড়ি ছিল। বাগানবাড়ি থেকে আসার সময় মদুনাঘাটের মধ্যে হামলা শিকার হয়, গুরুতর আহত। ওনার গাড়ি যেভাবে গুলি করছে, এটা একটা ফিল্ম স্টাইলের হত্যাকাণ্ড। শুধু আমার ভাইয়ের একটাই দোষ, আমার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারে আমার ভাই ভাইজানের সাথে ভালো সম্পর্ক। এই রাউজানের মধ্যে আমার ভাইজানের সাথে ভাইয়ের সম্পর্কটা ভালো বিদায় এই হত্যাকাণ্ডটা করাইছে। যেহেতু ভাইজান আব্দুল হাকিম চৌধুরীর সাথে একটা ভালো সম্পর্ক বিদায় অন্য কোনো নেতা কথা বলতে পারে না। শুধু হাকিম ভাই আর ভাইজানের সাথে দীর্ঘ একটা ভালো সম্পর্ক ছিল। কে বা কারা গুলি করছে আপনারা দেখছেন, ভিডিও ফুটেছে, হেলমেট পরা ছিল। এটা আমি একটা সুষ্ঠু বিচার চাই রাউজানে। প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুষ্ঠু একটা বিচার চাই। এই রাউজানে এটা সহ 16-17টা হত্যা হয়েছে, এ পর্যন্ত কোনো একটা বিচার হয় নাই। এই দিনে দুপুরে যে বাবা হত্যা করলো আমার ভাইকে, আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা বিচার চাই। না, আমার ভাই মৃত্যুর আগেও বলছিল, মাসখানেক আগে, আমার কেউ শত্রু নাই, আমি কারো ক্ষতি করি নাই। আমার ভাই একটাই কথা বলবো, আমার কোনো শত্রু নাই, আমায় কেন মারবে, এটা বলছিল। প্রথম ট্রেন থেকে একটা রোগ গাড়ির সামনে চলে আসে, ফায়ার দিয়েছে, ফায়ার দেওয়ার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেছে। প্রথম আমি বসছি, আর কিছু দেখিনি। আমি সাথে সাথে সিটির নিচে একদম লুড়িয়ে পড়ছি। নিজের সিটি ছিলাম মানুষ, সামনের সিটে এরা গুলি করে চলে গেছে। গুলি 2 মিনিট 3 মিনিট হবে। আমরা বাড়ি থেকে প্রথম ওনার বাড়িতে ভাত খাইছি, বাগান বাড়িতে আসছি, বাগান বাড়ি থেকে সোজা ফাজলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে, এই বাসার উদ্দেশ্য। তখন মনে হয় 5টা মধুনগরের ব্রিজ পার হয়েছি, পারাবার সাথে সাথে ওরা, আমি দেখছি যে প্রথমে একজন, তারপর আরেকদিন দিকে ঘুরে গেছে, আরেকদিন 3জন দেখছি। আমি বাড়িতে গেছে যে ওনার ফ্যামিলিতে কেউ নাই, ওনার ছোটো ভাই ছিল, ওনার ওয়াইফ ছিল। তো এখন খাবারের ব্যবস্থা নাই, আমাদেরকে বলতেছে আমরা আমার খামারে চলে যা, এখানে খাওয়া দাওয়া করবো। করার পরে বলতেছে ওর ছোটো ভাই তাড়াহুড়া করতেছে, ওর বড় ভাই গেছে খাবার রেডি করার জন্য। হঠাৎ করে কি করছে, ওই শুটকি ভর্তা করছে, ডিম করছে, সামান্য মুরগি ছিল। আমি ভাত খাচ্ছি না ভাই, আমি মানতে পারতেছি না যে এইভাবে আমার হাকিম ভাইকে হারাই ফেলবো আমি। তো ওকে একটা ডিম বেজে দিচ্ছে, ডিমের হাফ ও খাইছে, হাফ আমাকে খাওয়াইছে। আমি ভাত খাচ্ছি না, বলতে তোর থেকে খাইতে হবে, এটা বলে চলে আসছে। উনি চলে আসার পরে এই আধা ঘন্টা নাকি 40 মিনিট খামারে ছিল, খামার থেকে রওনা থেকে দিছে যে আমি ওনারা আসলে আমি ফোন করি জিজ্ঞেস করি কতটুকু গেছেন। আমি শুক্র ভাইকে ফোন দিচ্ছি, বলতেছে ভাই আমার ভাইকে আমি হারাই ফেলছি। তো এখন এরকম যদি মানুষ, উনি একটা ব্যবসায়ী,
উনি কোনো পলিটিক্সের সাথে জড়িত না। উনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছের লোক, খুবই কাছের লোক, ওনার পার্সোনাল লোক। তো এরকম যদি একটা দানবীরকে এভাবে হত্যা করতে পারে, আমার জীবনের গ্যারান্টিটা কি? আমি তো পলিটিক্স করি ভাই। এখন আমি বলবো যে রাউজান প্রশাসনকে এটা ওনারা চাইলে ওনাদের থেকে বাইর করতে লাগবে যে 1 ঘন্টা, ওনারা যদি চেষ্টা করে। আর আমাদের রাউজানের প্রশাসনের একটু অবহেলিত আছে, ওনার থেকে অ্যাক্টিভ হতে হবে। এই কাজগুলো একটা না, বারবার হচ্ছে। আমরা নেক্সট টাইম আশা করি না রাউজানে কারো মায়ের বুক কালি না হোক। মানে হাকিম চৌধুরী যেখানে মার্ডার হয়ে যায়, এখানে আমরা যারা সক্রিয় রাজনীতি করি, যারা আমরা মার্ডারের রাজনীতি করি, আমাদের যে নিরাপত্তাটা টোটালি নাই। কারণ হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন অতীতে 2017 সালে শহীদ নুরুল আলম নুরু কীভাবে হত্যা হয়েছে। আমরাও নিজেরাও আজকে যে আপনারা এই ইন্টারভিউ দিচ্ছি, আপনার সাথে কথা বলছি, এটা আমার জীবনের একটা হুমকি আসতেই পারে। এরপরে আমি যেহেতু রাজনীতি করি, হাকিমের পর আমারও এটা শিকার হইতে হবে। তার জন্য বলা, মৃত্যুকে আর ভয় পরোয়া করি না, যেহেতু হাকিমের মতো একটা নিষ্পাপ মানুষ আজকে এইভাবে খুন হয়েছে। আসলে কারা করতে পারে বলতে, আমার নেতার জনপ্রিয়তাকে আশ্রিত হয়ে যারা আওয়ামী লীগের রেজর ভিত্তিক রাজনীতি করে, আমার নেতাকে মানে কোনোভাবেই পারতেছে না এরা গুটিয়ে আনতে। যেহেতু আমার নেতার সাথে জনগণ আছে, আমাদের যে জনপ্রিয়তার মানুষগুলো আছে তাদেরকে খুন করে চাচ্ছে আমাদের জনপ্রিয়তা কমানোর জন্য, আর জনগণকে আগামী নির্বাচন থেকে দূরে রাখার জন্য।